আপনাকে চরম খেসারত দিতে হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি এখনো বিলম্ব করতেছেন। আপনি বুঝতেছেন না শিক্ষকদের সেন্টিমেন্ট, আপনি বুঝতেছেন না। বিগত যারা এইভাবে শিক্ষকদের কথা বুঝে নাই, দেশের জনগণের কথা বুঝে নাই, তারা যেভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আপনারাও সে পথেই হয়তোবা যেতে হবে। আমি আশা করব দক্ষিণ চরবাতা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভোলা সদর, ভোলা জেলা সহ সারা দেশের সকল শিক্ষকদের একই কথা, যত দ্রুত সম্ভব আমাদের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদান করে অতি বিলম্বে আমাদের কর্মসূচি প্রত্যাহার করে আমাদেরকে শ্রেণীকক্ষে আমাদের ছেলে সন্তানগুলোকে, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করার সুব্যবস্থা করে দিবেন। যদি করতে আরো লেট করেন, ব্যর্থ হন, তাহলে আমার যে দেশের ক্ষতি হচ্ছে, আমাদের ছাত্র ছাত্রীদের যে ক্ষতি হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় বিগত যে ধস, সেই ধস আবার আপনারা যদি নামান, তাহলে আপনারা এর দায় দায়িত্ব নিতে হবে। এবং আর যেন কোনো শিক্ষকের গায়ে কোনো কাটার আচরণ না ফোটে। কোনো শিক্ষক এই দেশের তারা ভাসমান নয়। আমরা এই দেশে ঘর জামিয়ে থাকি না। এই দেশে আপনারা যারা বিদেশে আপনাদের সন্তানদেরকে পড়ান এবং আপনারা যারা বিদেশে পড়ালেখা করেছেন, বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই, বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা নাই, শুধু মুখে বলেন আমার সোনার বাংলা, কিন্তু কাজে করেন আপনারা আরেকটা। কাজে আপনারা অন্য দেশপ্রেমী। আপনাদেরকে আমরা তাই মনে করব, যদি আপনারা এই দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি আপনারা এই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো চান, তাহলে অতি দ্রুত আমাদের 20% বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন আজকের ভিতরে দিয়ে দিবেন। আপনারা যদি এগুলি করতে ব্যর্থ হন, তাহলে জাতি আপনাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা এই দেশের মানুষ জানে। এই দেশের মানুষ জানে। এই দেশে 52-এর ভাষা আন্দোলন হয়েছে, 71-এ মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এ দেশের মানুষ শাপলা চত্বরে প্রাণ দিয়েছে। আমাদের গর্বিত সূর্য সন্তান সেনা নায়করা পিলখানায় তারা জীবন দিয়েছে। জুলাই বিপ্লবে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ আমাদের ভাই বোনেরা চোখ হারিয়েছে, পা হারিয়েছে। তাদের রক্তের বৌদলতে আপনারা সরকারে এসে আপনারা বিলাসিতা করেন, আপনাদের সন্তানদেরকে এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান না, এবং আপনারাও এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই, যার কারণে আপনারা এই দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হোক এটা আপনারা চান না। আজকের এই সভ্য সমাজে পৃথিবীর কোনো দেশে এই রকম বাড়ি ভাড়া, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের এত মানহানিকর পরিস্থিতি ভারত নেই, পার্শ্ববর্তী আরো দুর্বল দেশ শ্রীলঙ্কা নেই, আর উন্নত দেশের কথা তো আমি বললাম না। আপনারা আমেরিকা যান, চীন যান, জাপান যান, ইতালি যান, থাইল্যান্ড যান, সারা পৃথিবী ঘুরেন, কোনো দেশে এইরকম শিক্ষা ব্যবস্থা আছে? কোথাও নেই। আপনার সক্ষমতা নাই, তাহলে আপনি 6 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখেন, আমাদের টাকা আপনার রাজস্ব খাতে নেন, আপনারা বিলাসিতা করেন, আপনার রাস্তায় চীনাবাদাম বিক্রি করে আমাদের সংসার পরিচালনা করব। আপনাদের কাছে আমরা বাড়ি ভাড়া চাইবো না। আপনাদের যদি লজ্জা থাকে, এই কথাগুলো তো ইনকিলাব মঞ্চের হাদি ভাই আপনাদেরকে বলেছিল, কিন্তু আপনাদের দেখা যায় এখনো লজ্জা উদয় হয় নাই। আপনারা কিভাবে এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া হন? আপনারা বড় বড় অট্টালিকা থাকেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে তো হাদি ভাই বলেছে যে শিক্ষকরা 1,000 টাকা বাড়ি ভাড়া, 1500 টাকা বাড়ি ভাড়া দিতে চান, আমি আপনাকে 15,000 টাকার বাড়ি ভাড়া দিব, আমার টাকা দিয়ে দিব, আপনি সেই বাড়িতে থাকেন। আপনি কেন থাকেন না? কেন শিক্ষা সচিব থাকতে পারে না? আমি 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 দিব প্রতি মাসে যে কোনো ভাবে আমি শিক্ষা সচিবকে 20,000 টাকা দিব, সে 20,000 টাকা মানের বাড়িতে থাকুক। আমি যদি 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, 20,000 টাকা দিব। এই সচিবরা প্রত্যেকটা সরকারকে ডুবাইছে, আপনাদেরকেও ডুবাবে। আপনারা সচিবদের কথায় আপনারা রাষ্ট্রের আয় নাই, রাষ্ট্রের আয় না থাকলে আপনারা গাড়ি কিনেন, এই করেন সেই করেন। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যেই 27 লক্ষ টাকা দিয়েছেন, 27 পয়সার কাজ হয়েছে? আপনার সরকারের আমলে সবচাইতে বেশি, মাননীয় প্রধান উপদেষ্টা, সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে।
আপনি যখন থাকবেন না তখন এই শ্বেতপত্র প্রকাশ হবে। দুর্নীতি দমন কমিশন আপনার দুর্নীতির হিসাব কিতাবও করবে। সেদিন দেখবেন যে কি পরিমাণ দুর্নীতি আপনার সরকারের আমলে হয়েছে। আমরা ছোট্ট মানুষ, আমরা ছোট্ট মুখে বড় কথা মানায় না, কিন্তু আজকে আমরা অনেক তিক্ত হয়ে বলতে বাধ্য হলাম। কিন্তু আমরা এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক, সর্বোচ্চ ডিগ্রিধারী, আপনারাও সর্বোচ্চ ডিগ্রিধারী, আপনাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আপনারা তো আমাদেরকে একটু স্নেহ করতে পারেন না। তা আমি পরিশেষে আমার যে ভাইয়েরা নির্যাতিত হয়েছে, আমার সহকর্মী শিক্ষক ভাইয়েরা, আমি তাদেরকে কি বলবো, আমি আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করুক। আমরা আপনাদের প্রতি সহমর্মিতা সহমত প্রকাশ করি এবং আপনাদের রক্তের বিনিময়ে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে, গোটা জাতি ভোগ করবে এবং আমাদের অনাগত যারা শিক্ষক হবে, আমাদের ছেলে সন্তান, এই দেশের সকল মানুষ এই সুযোগ সুবিধা ভোগ করবে। কিছু ভালো কিছু হইতে হইলে, পাইতে হলে কিছু ছাড় দিতে হয়। তা আমরা রক্ত দিয়া আমরা ইতিহাস লিখলাম। এই দেলোয়ার হোসেন আজিজি ভাই এবং আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এমন একটা পরিবেশে আমাদের আন্দোলন নিয়েছেন। ইনশাল্লাহ আমরাও আশা করি যে আমরা একটা কিছু পাবো। কিন্তু আমি ওই রিজেক্টেড, ওই মেয়াদ উত্তীর্ণ, ওই বিভিন্ন দলের যারা গোলামি করে পা চাটা, ওই সমস্ত সমিতি আর ওই সমস্ত ওই সমিতি এবং এদেরকে বলতে চাই যে আপনারা আমাদের ন্যায্য অধিকারের সাথে প্রহসন করবেন না। আমাদের যদি আজকে বাড়ি ভাড়া বাড়ে, আপনারা কি নিবেন না? আপনারা অবশ্যই নিবেন, কিন্তু আপনারা পুরান ক্রেডিট নিয়ে সব সময় চলেন। কিন্তু এখন কেন আপনারা এই সমস্ত আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে পারেন না? আপনারা না পারেন আমাদের বিরোধিতা করেন না। বিরোধিতা করে আপনারা মীর জাফরের খাতায় নাম লেখায়েন না। আপনারা বিরোধিতা করতেছেন, এটা ওই দেশের মানুষ দেখতেছে। সকল বিভিন্ন রাজনৈতিক দল সেখানে গেল, সবাই একাত্মতা ঘোষণা করলো, কিন্তু আপনারা মেয়াদ উত্তীর্ণ কিছু খালি টুল টেবিল আলা কিছু শিক্ষক সমিতি আছেন যারা বিভিন্ন দলের পা চাটেন। আপনারা আমাদের এই সমস্ত ন্যায্য দাবি দেওয়ার বিরোধিতা করেন। আমি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের পকেট বোঝাই করেছেন, বিভিন্ন সময় আন্দোলন ডাক দিয়েছেন। যখন আন্দোলনটা পর্যায়ে এসেছে তখন আপনারা কোটি কোটি টাকা পকেটে দিয়ে আপনারা চলে গেছেন। আপনারা বেহায়া, আপনারা নির্লজ্জ, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। বিদায় নির্লজ্জতা সারান দেন, মুনাফেকি সারান দেন, ভালো হইয়া যান। মুনাফেকি সারান দিয়া আপনারা যারা এই আমাদের ন্যায্য অধিকার এবং এই দাবি দেওয়ার আন্দোলনকে আপনারা ওই বিভিন্ন খাতে প্রবাহিত করতে চান, আপনারাই সেই পেচিস্টের দোসর। এদেশের মানুষ জানে। আমি বলতে চাই, আমরা শিক্ষক, আমাদের কোনো দলমত নাই, আমরা ন্যায্য আমাদের অধিকার আদায়ের আন্দোলন করতেছি। আপনারা আমাদের সাথে একত্র হবেন, কিন্তু আপনারা আমাদেরকে ট্যাগ লাগাইতেছেন। ট্যাগের রাজনীতির কারণে কি হইতেছে এই দেশে দেখেন না? ট্যাগ বাদ দেন, ট্যাগ দেওয়া বাদ দেন, তাহলে আপনাদেরকেও তো ট্যাগ দিবে, আপনারাও ফেসিস্ট হবেন। তা আমি শিক্ষা উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং সচিব মহোদয়দেরকে বলবো যে আজকের ভিতরে আপনারা একটা প্রজ্ঞাপন দিয়া আমাদেরকে ঘরে ফিরিয়ে দেন। রোববার থেকে যেন আমরা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পাঠদান দিতে পারি, এই ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের সকল যারা মেকানিজমের দায়িত্বে আছেন আপনারা এগিয়ে আসবেন। আপনাদের বুদ্ধ দেওয়া হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং মেহনতি শিক্ষক সমাজ এবং আমাদের শিক্ষকদের, জাতীয় গণপ্রত্যাশী শিক্ষকদের জয় হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।